আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে যে কাজটি করেছে সত্যি এই কাজটি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনারা জানেন যে আজকে হিজবুত তাহরীর যেই জনসমাবেশ বলেন বা যেই লং মার্চ ছিল, মার্চ ফর খিলাফত, এই প্রেক্ষিতে তারা বায়তুল মোকাররম থেকে নামাজ শেষ করে তারা একটা জায়গায় সমবেত হওয়ার চেষ্টা করেছিল এবং সেটা পুলিশ প্রশাসন সহ অন্যান্য ব্যক্তিবর্গ মিলে সেটাকে তারা ডিমলিশ ধ্বংস বা সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছে এবং এরই এক পর্যায়ে একজন ব্যক্তি, একজন রিকশাওয়ালা বলা হচ্ছে যে এই রিকশাওয়ালাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ। সেই রিকশাওয়ালা যেই ব্যক্তিটা এই হিজবুত তাহরীর এক সদস্যকে পিটাচ্ছিল এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা কোনোভাবে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কানে যায় এবং এই উপদেষ্টা সরাসরি গিয়ে তাকে হাজত থেকে মুক্ত করে দিয়েছে। এখন এইটা নিয়ে তারা প্রশংসা করতেছে বেশিরভাগ মানুষ, কম ভাগ মানুষ সমালোচনা করতেছে। তবে মূল বিষয়টা হলো যে হিজবুত তাহরীর, এই হিজবুত তাহরীর এই সংগঠন একটা জঙ্গি সংগঠন। কেন জঙ্গি সংগঠন? এটা আমি বলছি না। ২০০৯ সালে ২২ অক্টোবর মেবি এই সংগঠনটাকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আপনারা জানেন যে গোটা বিশ্বজুড়েই এই হিজবুত তাহরীর এই সংগঠনটি আছে এবং এর সদস্য সংখ্যা ১০ থেকে ১৫ লক্ষ, খুব বেশি নয় এবং এটা লেবাননের বৈরুতে এর প্রধান কার্যালয়। যাই হোক, বাংলাদেশে এটা শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে যখন থেকে শুরু হয়েছে তারপর ২০০৯ সালের এই ২২ অক্টোবরে এসে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় আজ থেকে ১৪-১৫ বছর তো হচ্ছেই। তো এই ১৪-১৫ বছর হলো এই সংগঠনটা একেবারে সুপ্ত ছিল। আ কিছু আগ্নেয়গিরি আছে, সুপ্ত আগ্নেয়গিরি আছে। এই সুপ্ত আগ্নেয়গিরিগুলো কি হয়? মনে করেন যে আ ১২ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর পরে একবারে লাভা উদগীরণ করে দেয়। লাইক অ্যাজ এই হিজবুত তাহরীর। আওয়ামী লীগের সময়ে তো ক্ষমতা হয়নি। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা যবে থেকে ক্ষমতা দখল করেছে তবে থেকে প্রতিটি মানুষ আ বইয়ের শাড়ি নাই, সেই জন্যও রাস্তায় নামতিছে। নিজের গামছা নাই, সেই জন্যও রাস্তায় নামতিছে। পরনের লুঙ্গিটা আমার কেন বাঁশের কঞ্চিতে লেগে ছিঁড়ে গেল, এর জন্যও আন্দোলনে নামতিছে। মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বলা যায় যে একটা আন্দোলনের সরকার। যেই আন্দোলনের মাধ্যমে আসছে, এরকম প্রত্যেকটা দিন নতুন কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো সমাবেশ, মিছিল, মিটিং এর মধ্য দিয়েই এতদিন পর্যন্ত ৫ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত পাড়ি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো যাই হোক, এই সংগঠনটা বিগত ১৫ বৎসর ধরে নিষিদ্ধ। সেই সংগঠনটা এখন রাজনীতি করার অভিপ্রায়ে তারা মুসলিম যে খিলাফত আছে সেই খিলাফত প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে তারা রাজনৈতিক অঙ্গনে আসার কোনোভাবে হয়তো চেষ্টা করছিল। সেই চেষ্টাটাকে মানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সবাই মিলে মোটামুটিভাবে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে আজকের যেই ঘটনাটা, এই ঘটনাটা ঘটার পূর্ব মুহূর্তেও পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর পক্ষ থেকে, সব পক্ষ থেকে বলা হয়েছে যে এই হিজবুত তাহরীর কোনো সদস্য একত্রিত হওয়ার পসিবিলিটি তারা দেখতে পাচ্ছে না। তাহলে ভাই হঠাৎ করে নামাজ শেষেই, জুম্মার নামাজ পড়ার পরেই এত মানুষের সমাগম হলো কেন? তাহলে এই গোয়েন্দা বিভাগ বলেন, এই পুলিশ প্রশাসন বলেন, তাহলে এরা এইটুকু সেন্স কি রাখে না? ছোট করে বলছি না। কিন্তু অন্তত পক্ষে সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করা তাদের উচিত ছিল এবং তাদের যে মুভমেন্ট গুলো দেখেও বোঝা দরকার ছিল যে আজকে কিছু হতে যাচ্ছে কি না। এই জিনিসটা বোঝা অতীব প্রয়োজন ছিল। তো যাই হোক, মূল পয়েন্ট যেটা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই রিকশাওয়ালা ওই মামাটা যে হিজবুত তাহরীর সদস্যকে পিটাচ্ছিল, অবশেষে তাকে উদ্ধার করে নিয়ে আসছে এবং এটা আমার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে একটা ভালো কাজে হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।